ফার্স্টে তো আমি একদম কিন্তু মেকআপ ছাড়া লুক এটা আমার। তো আমি ১ম এ কিন্তু ময়েশ্চারাইজারটা লাগিয়ে নেব। আমার স্কিন অনুযায়ী আমি ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের স্কিন অনুযায়ী ময়েশ্চারাইজার নিয়ে নেবে। আর এরপর কিন্তু আমি টোনার ইউজ করব। বাঙালিদের সেরা পুজো হচ্ছে দুর্গাপুজো, আর বাঙালিদের সেরা শাড়ি মানেই কিন্তু জামদানি শাড়ি। ওই কারণে বেছে নিলাম আমি জামদানি শাড়ি। আর আমি দেখো, এখন কিন্তু আমি ফাউন্ডেশন বেস কিন্তু একটা প্রাইমার ইউজ করছি সারা মুখে। কারণ আমার কিন্তু ভীষণ ডার্ক সার্কেল হয়েছে চোখের চারপাশটা দেখো। আর ওই কারণে কিন্তু পুরো মানে অল ফেসটা কিন্তু কভার করার জন্য কিন্তু আমি ফাউন্ডেশন বেস কিন্তু প্রাইমারটা বেছে নিয়েছি। এটাকে কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে। এরপরে কিন্তু আমি একটু গালটা কেটেও নিয়েছি। আর তাছাড়া কিন্তু আমি কম্প্যাক্টও লাগিয়ে নিয়েছি সারা মুখে, গলায়, কানে। খুব ভালো করে কিন্তু ব্লেন্ড করতে হবে। আর আমার আইব্রোজটা কিন্তু বেশ ভালোই ঘন, কিন্তু আমার আইব্রোজ করতে লাগে না। তবুও আমি কি করি, একটু মানে জিনিসটা একটু যাতে একটু আকর্ষণীয় লাগে ওই কারণে কিন্তু একটু জাস্ট একটু ফিল করে নিচ্ছি আইব্রোজটা। একটু ঝেড়ে নেব তারপরে দুটো আইব্রোজই। আর আইব্রোজটা যাতে একটু বেশি করে বোঝা যায় ওই কারণে কিন্তু আরেকটু কিন্তু আমি প্রাইমার নিয়ে এইভাবে কিন্তু আমি আইব্রোজটার ওপরে আর নিচে লাগিয়ে নিয়ে একটু এখানটা ব্লেন্ড করে নিলেই কিন্তু আইব্রোজটা একটু গাঢ় করে কিন্তু বোঝা যাবে। তো আমি আমার মতন করে এইভাবেই কিন্তু মেকআপ করি। আর আমি কিন্তু নিজে যখন মেকআপ করি তখন কিন্তু আমি হাতগুলোকে বেশি করে ইউজ করি ব্লেন্ড করার জন্য। আমার কিন্তু ওই তুলি ফুলি দিয়ে কিন্তু খুব একটা বেশি ভালো লাগে না। যতটুকু পারি আমি হাতে করার চেষ্টা করি, আর জিনিসটা কিন্তু খুব সুন্দরও হয়। আর আমি শাড়ির ম্যাচিং করে কিন্তু আমি রানী কালারটাই নিয়েছি এখানে আইশ্যাডো, আর তার সাথে আমি আরও একটা কালার নিয়ে কিন্তু মিক্সড করে নিয়েছি। আর কাজল তো পরতেই হবে চোখটাকে আকর্ষণীয় করার জন্য। আর আমি কিন্তু কাজলটা সরু করে পাতলা করে পরে একটু স্মাচ করে নিচ্ছি ব্রাশ দিয়ে। তো যাই হোক, চোখের মেকআপটা কিন্তু মোটামুটি আমার হয়ে গেল। আর আমার চোখের পাতাটা প্রচুর ঘন, ওই কারণে কিন্তু আমি মাস্কারা লাগালাম না আজকে। আর এখানেই হচ্ছে আমি একটু গালে হচ্ছে একটু ব্লাশ করে নিচ্ছি, আর একটু হাইলাইটারও দিয়ে দেবো এখানে দুটো গালে। তো খুব লাইট করে, খুব লাইট, মানে যাতে একদম সামনে থেকেও বোঝা না যায় ঠিক সেরকমভাবে। তো এইভাবেই আমি কিন্তু মেকআপটা করছি। করার সময় সবসময় মাথায় রাখতে হবে আমি কোন ড্রেস পরেছি আর আমাকে কীরকম লাগবে, পুরো সেই জিনিসগুলো। আর আমি কিন্তু নাক কাটছি না, আমি একটু হাইলাইটার দিয়ে জাস্ট একটু হাইলাইট করে নিচ্ছি নাকের ওপরটা, একটু থুতনির ওপরটা, এইগুলো একটু জাস্ট হাইলাইট করে দিচ্ছি যাতে দূর থেকে যাতে একটু চকচক চকচক লাগে। যেহেতু সপ্তমীর সাজ, আর সপ্তমী মানেই তোমরা একটু বুঝতে পারছো তো বিয়েবাড়িতে কোনো অংশে কম নয়। তো ওই কারণেই কিন্তু আমি মেকআপটা এইভাবে করছি। আর এবার আমি কিন্তু একটা লিপস্টিক ব্যবহার করব, সেটা কিন্তু আমার ভীষণ প্রিয় লিপস্টিক। আমি কিন্তু রানী কালার লিপস্টিক একদম ব্যবহার করব না, আমি করছি কিন্তু একটা অরেঞ্জ টাইপ একটা লিপস্টিক যেটা আমাকে খুবই মানায়। আর এটা গ্লসি লিপস্টিক। আর তোমাদের যদি কারো চাই এর লিঙ্কটা আমায় কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর এটা আমি পরছি, এটা কিন্তু খুব লাইট করে আমি পরবো। আর লিপ লাইনার ব্যবহার করছি না, আমি কিন্তু এটা ডিরেক্ট লাগাচ্ছি। আর খুব হালকা করে লাগাবো, তারপর কিন্তু একটু ব্লাব 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 করে দেবো, তো তাহলে কিন্তু পুরো জিনিসটা দারুণ হয়ে যাবে। আর যেখানে যেখানে একটু গ্যাপ থাকবে একটু আমি মেখে নেব। তো যাই হোক, দেখেছো তো একবার লাগিয়ে কিন্তু আমার কতটা গ্লসি আর এত প্রিয় আমার এই লিপস্টিকটা, মানে কি বলবো। তো যাই হোক, এটাই আমি কিন্তু মাখলাম। তো এই হলো মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে মেকআপটা। এবার মা বলছে একটা টিপ পরতে। তো ঠিক আছে, পরে দেখছি টিপটা পরবো কি পরবো না, আগে চুলটা বেঁধে নিই। চুলটা প্রথমে ভেবেছিলাম খোপা করবো, তারপর ভাবছি না, অত সময় এখন নেই আমার হাতে। তো চুলটা ছাড়ি, কারণ আজকালকার দিনে বেশিরভাগই সবাই চুল ছাড়ে। তো কিছু লোক আছে যে চুলে খোপাও করে পুজোর সময় শাড়ি টাড়ি পরলে। তো যাই হোক, এই মুহূর্তে আমার খোপা দেখানোর কোনো ইচ্ছে নেই। তো এই কারণে আমি জাস্ট চুলটা আমি এই শাড়িটার সাথে একটু মানানসই করে একটু হালকা করে সাজটা রেখেছি। ওই কারণে কিন্তু জাস্ট একটা দেখো আমি এরকম কিন্তু মপ চেন পরে নিলাম। আর ওর সাথে কিন্তু কানেরটা কিন্তু আমি খুব হাইলাইট করবো না, কানেরটা কিন্তু খুব সুন্দর পরবো। দেখো কানেরটা কিন্তু সত্যিই সুন্দর খুব। তোমরা কমেন্ট করে জানিও সত্যি সুন্দর কি না। তো
তো ওই কারণে কিন্তু আমি গলারটা কিন্তু খুব সিম্পল রেখেছি আর আমি হাতে একটা চূড় পরে নেব। তো এইভাবেই কিন্তু আমি সপ্তমীর লুকটা খুবই সাধারণ রেখেছি। আর আমার যে পরনে জামদানিটা রয়েছে এটা জামদানি হলেও কিন্তু এটা কোনো আ কম দামি বা মানে একটা লাইট ওয়েটের জামদানি নয়। জামদানিটা কিন্তু যথেষ্ট সুন্দর আর দেখতে আর এটা একটা দামি জামদানি। তো পুজোর জন্যই এটা বেছে রাখা রয়েছে সপ্তমীর লুকটা ক্রিয়েট করব বলে। তো এই দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক কিরকম লাগছে বলো? আর এই যে টিপ পরতে বলেছে একটা ছোট্ট টিপ আমি বেছে নিচ্ছি। তো আমি রানী কালারই টিপ পরব। তো এই হয়ে গেল পুরো কমপ্লিট লুক আমার। তো কিরকম লাগছে অবশ্যই জানিও।